মেষমালি যেতে যেতে দেখছে ছেলেটা যখন বসে আছে, দেরি করে লাভ নেই, এটাই নিয়েই পালাই। একে যদি চুরি করে নিয়ে যেতে পারি আর অভাব থাকবে না, জীবনের অভাব মিটে যাবে। যা সোনা পড়ে আছে কোলে লইয়া শচীনন্দন মেষমালি পালায়, তখন মেষমালি পালায় উপনীত আপন উপনীত আপন। কি গো হরিমতি, হরিমতি বলো স্বামী, ধারলা ছুরিটা নিয়ে এসো জব করে। কি করবে? এই যে গলাটা কেটে দিতে হবে, নালে তো চিৎকার করবে। সোনাগুলো খুলবো। ও মা, এই কাদের ছেলে? কোথা থেকে আনলে গো? কত সোনা পড়ে আছে। স্বামী, ছেলেটাকে দেখতে দেখেছো? এই মায়া করবে না একদম, তুমি সাইড হয়ে যাও। শোনো না, ওর গায়ে আঘাত করো না গো, খালি দেখতে দেখো। যাকে দেখলে চোখ ফেরানো যাচ্ছে না, তুমি তার অঙ্গে আঘাত করবে? করো জোরে বলি স্বামী, করো জোরে বলি, আজ থেকে না হয় উপবাসে থাকবো আমি, উপবাসে থাকবো। ওই শিশুর অঙ্গে আঘাত নাহি করো, ওই শিশুর অঙ্গে আঘাত নাহি করো। তুমি চলে যাও, তুমি চলে যাও, আমি ছুরি নিচ্ছি। ছুটে গিয়ে ছুরিটা নিয়ে চাই, ঢোক ঘরে ঢোক। ঘরের মধ্যে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। ছোট্ট নিমাই, আচ্ছা দস্যু, তুমি দরজা বন্ধ করলে কেন? তোর গলা কাটবো, তুই চিৎকার করবি না? চিৎকার করলে পাড়ার লোকেরা এসে যাবে, সোনাগুলো খুলবো কি করে? তুমি এর আগে কারো কেটেছো? তোকে নিয়ে 12টা হবে। তুমি তাহলে এইভাবেই চালাও? হ্যাঁ, এইভাবেই চালাই। ছোট মুখে বড় বড় কথা, তোকে কেন বলবো কি করে চালাই? না না, জানতে চাইছি। আচ্ছা, তোমার বাবাও কি চোর ছিল? এই বাপ তুলে কথা বলবি নি, বলে দিলাম। এক্ষুনি এক ঘুষি মুখে মেরে দেবো। রাগ করো কেন? আমি তো সত্যিটাই জানতে চাইছি। তোমার গোষ্ঠীর পরিচয়টা নিতে চাইছি। গাছ ভালো হলে ফল ভালো হয়, নিশ্চয়ই তোমার গাছটা ভালো ছিল না। আবার ছোট মুখে বড় কথা বলে। দাঁড়া, আগে তোর গলাটা পেঁচিয়ে দি, তারপরে গয়নাগুলো খুলবো। বালক নিমাই শুধু হাসে, কিচ্ছু বলেনি। করুণা ঘন মূর্তি, করুণাময় দৃষ্টিতে দস্যুর দিকে তাকিয়ে আছে। কই গো, নাও তাড়াতাড়ি নাও। গলা কাটবে তো? আমি গলাটা এগিয়ে দিচ্ছি, নাও। অবশ হইল অঙ্গ, অবশ হইল দস্যু কাঁপে, দস্যু কাঁপে, আষাঢ় খাইয়া পড়ে মাটির মাটির। আচ্ছা দস্যু, এই সোনার গয়নাগুলো তোমার লোভ তো? এগুলো আমি তোমায় দিয়ে দেবো, বিনিময় তাহলে তুমি একটা কাজ করবে। কি করতে হবে? তুমি সারা জীবনের মতো দস্যুবৃত্তি ছেড়ে দেবে। এই সোনা পেলে আর জীবনে চুরি করব না। এই যা সোনা আছে, আমার ছেলের ছেলে বসে খাবে। তোমার কটা ছেলে? এখনো হয়নি, আর হবে না। তুই অভিশাপ দিচ্ছিস নাকি? না না, অভিশাপ দেবো কেন? তোমার এই মনোভাব তোমাকে ভগবান আর ছেলে দেবে? তুমি আমার মতো বাচ্চা ছেলেকে কাটতে যাচ্ছ, তোমাকে ভগবান ছেলে দেয় নাকি? হ্যাঁ, ছোট মুখে বড় বড় কথা বলবি না, বলে দিলাম। আচ্ছা, গয়নাগুলো দিলে তুমি দস্যুবৃত্তি ছেড়ে দেবে, তাই তো? হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলংকার খুলি। বলে এই নাও দস্যু অলংকার, এই নাও দস্যু অলংকার। ছাড়ো দস্যুবৃত্তি, রাখো ধর্মে মতি, ছাড়ো দস্যুবৃত্তি, রাখো ধর্মে মতি। এ জগৎ মাঝে কে বাঁকা, এ জগৎ মাঝে কে বাঁকা। পুটলি করে এক পুটলি একবারে সোনা দিয়ে দিয়েছে। এই নাও, আজ থেকে আর দস্যুবৃত্তি করবে না কিন্তু, কথা দিলে? ঠিক আছে, চলে যা। তুই যাবো কি করে? আমি রাস্তাঘাট চিনি নে, আমাকে নিয়ে চলো। তোকে বাড়িতে দিতে যাব, আর তুই সবাইকে ডেকে দিবি, আমাকে ধরে সবাই মিলে মারবে, এই তো ধান্দা? না না, আমি বাবাকে বলবো আমি গয়না দিয়ে দিয়েছি।
তোমার চিন্তা নেই, আমাকে নিয়ে চলো। চল। এই হেঁটে হেঁটে যাবো কি করে? আনার সময় তো কোলে করে নিয়ে এলে। কৃপা কাকে বলে দেখুন, কৃপা করে দিচ্ছে। হেঁটে হেঁটে যাবো কি করে? তুমি তো আনার সময় কোলে করে আদর করে নিয়ে এলে, সেইভাবেই দিয়েছো। আরে সোনার পুটলি বাড়িতে রেখে যাও, সোনার পুটলিটা নিচ্ছ কেন? না বাবা, সঙ্গে নিয়ে যাই, যদি ধরে মারধর করে তবু ফেরত দিয়ে বাঁচতে পারবো, তোর কথা শুনবো নি। আচ্ছা ঠিক আছে, কোলে কুটবি? আচ্ছা দস্যু, যদি তোমার কাঁধের ওপর বসি তোমারও সুবিধা হবে, আমারও বসতে সুবিধা হবে। কাঁধের ওপর দুই দিকে পা দিয়ে বসেছে, ভগবান ধরেছে মাথাটা। দস্যু বগলে সোনার পুটলি আর দুই হাত দিয়ে বালক নিমায়ের চরণটা ধরে আছে। কৃপা হয়ে যাচ্ছে, সনসন সনসন করে প্রস্রাব করছে ঘাড় দিয়ে, গোটা গা দিয়ে বেয়ে পড়ছে। এই, আরে কি করিস? তোমার অপবিত্র দেহটা পবিত্র করে দিলাম। ও দস্যু শোনো, আমি গঙ্গার জল ছাড়া অন্য কোনো জল খাইনি, এটা পবিত্র। ও সত্যি আমার বাপের ঠাকুর রে, কি ভুল করে যে তোকে এনেছিলুম। চল তাড়াতাড়ি দিয়ে আসি। ইস, সব ভিজি দিল গো। হায় 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 হায়, যা গোটা গা দিয়ে কি। ওদিকে জগন্নাথ মিশ্র লাঠিয়াল নিয়ে ঘুরতে ঘুরতে দেখছে দস্যুর কাঁধে নিমাই বসে আছে। ওই দেখ, তোর বাবার হাতে লাঠি রে, যদি আমাকে মারে কেউ তোমায় মারবে না। যেই গিয়ে দাঁড়িয়েছে জগন্নাথ মিশ্র লাঠিয়াল সব ছুটেছে। এই ধর ধর ধর, বাবা ওকে মেরো না, আমি পথ ভুলে চলে গেছিলাম, ও আমাকে বাড়িতে দিয়ে গেল। তোর সোনার গয়না আমি সব খুলে দিয়েছি ওকে, ওকে সব খুলে দিয়ে দিয়েছি। ও খুব গরিব, ওর ঘর দেখে মনে হলো সবসময় জল পড়ে, ওকে সব গয়না দিয়ে দিয়েছি। সচিমা বলছে চিন্তা নেই, আবার সামনে গ্রামে শীতলা পূজায় আবার তোকে সাজিয়ে দেবো। ঠিক আছে। দস্যু দেখলে তো, বাবা মা কিচ্ছু বললো না। আরে কি দেখছো অমন করে? দুদিন এতক্ষণ ধরে আমাকে দেখলে, তাতেও তোমার দেখার আশ মিটলো না, এখনো তাকিয়ে আছো। নাও সোনার পুটলি নাও, সোজা হাঁটা দাও। দস্যু মেষ মালিক কাঁদে আর বলে, আমি আর তো ফিরে ফিরে যাব না গো, আমি আর তো ফিরে ফিরে যাব না গো। আছোতে তোমার সেবা সেবা করিব, আমি আর ফিরে ফিরে যাব না গো, আমি আর এই ফিরিয়ে না তোমার সোনার গহনা, আমার হৃদয়ে ভক্তির সোনা দিয়ে দাও গো, আমি আর তো ফিরে যাব না গো, আমায় সোনার গয়না ফিরিয়ে না। তোমার ওই চরণে বিকায়ে গেলাম, আমি আর তো ফিরে যাব না গো, আমি আগে এমন জানতাম না গো, জানলে বিক্রি করতাম না গো, তোমার পরশে আমারে কি যে হলো, তো ফিরে যাব না গো, তোমার পরশে আমার কি যে হলো, আর তো ফিরে যাব না, তোমার ওই চরণে রেখে দাও গো, আর তো ফিরে যাব না, শুধু
আর তো ফিরে যাব না গো। আলিঙ্গন কইল প্রভু তারে প্রেম ভক্তি দিলা, তারে প্রেম ভক্তি দিলা, আজ হতে তব নাম ঈশান রহিলা। ওগো ঈশান রহিলা। ঈশান নামটা শোনা শোনা লাগছে না? কে ছিলেন? চাকর। দস্যু মেষ মালিকে মহাপ্রভু কৃপা করে দিলেন। বৈষ্ণব কবি বাসুদেব ঘোষ মহাশয় এই পদাবলী রচনা করছেন। লালে মুখ ঝর ঝর দেখিতে সুন্দর, দেখিতে সুন্দর, পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর। সুরঙ্গ অধর। ও মায়েরা, বিম্ব ফল চেনেন? বিম্ব ফল চেনেন না? তেলাকুচা চেনেন? তেলাকুচাকে বৈষ্ণব সাহিত্যে বলা হয় বিম্ব ফল। ওই তেলাকুচু পেকে গেলে যে রংটা হয় বিম্ব ফল। মহাপ্রভু ঠোঁটটা বলছে, পাকা বিম্ব ফল যিনি, ফল যিনি সুরঙ্গ অধর। সুরঙ্গ অধর। যে দেখেছে সে লিখেছে, যে দেখে নাই সে বুঝবে না। ও নাগরী, তাকিয়ে দেখ কিবা রূপ অপরূপ, কিবা তারো শোভা গো, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা। বলি বাসুদেব ঘোষ কহে জগ মন লোভা লোভা গো। বাসুদেব ঘোষ কহে জগ মন লোভা লোভা গো। প্রকাশ হইল, প্রকাশ হইল গো। বাসুদেব ঘোষ কহে প্রকাশ হইল গো। বাসুদেব ঘোষ কহে ব্রজ ছেড়ে নদিয়া এলো, বাসুদেব ঘোষ কহে বাসুদেব ঘোষ কহে ছেড়ে নদিয়া এলো, ঘোষ কহে ছেড়ে নদিয়া এলো, ঘোষ কহে প্রকাশ করিল গো। ও কি জগ মন লোভারে ও বাসুদেব ঘোষ কহে জগ মন লোহারে। এখন 14 মাত্রা কাটান, মায়েন্দ্রের দিলে খানিকটা বাজাবে, কিন্তু সময়টা চলে যাবে, ওটা দিচ্ছি না। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কীর্তন শুধু শুনলে হবে না, কীর্তন হচ্ছে অনুভবের বস্তু, এমন মনে মনে অনুভব করতে হবে। কীর্তন শুনতে গিয়ে যদি নয়ন বাড়ি বরিশন না হয়, তাহলে কীর্তন করাও হলো না আর কীর্তন শোনাও হলো না। মহাপ্রভু যখন শুনতেন, গম্ভীরার দেয়ালে মুখ ঘষতেন, মুখ দিয়ে রক্ত স্খলিত হতো, চোখের জল আর রক্ত দুটো মিশে ভেসে যেত সব। বুঝে বা না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ তারই হয় চৈতন্য উদয়। নিতাই গৌর হরি বল। তুমি বুঝতে না পারো, কীর্তন শুনে যাও, শুনতে শুনতেই অনুভব হয়ে যাবে। হেন কৃষ্ণ নাম কেউ যদি লয় বহুবার, তাহে যদি নহে প্রেম নহে অশ্রুধার, তবে তো জানিবে এ দেহে আছয় অপরাধ প্রচুর, কৃষ্ণ নামের বীজ তাহে না হবে অঙ্কুর। আমি বলছি না, মহাজন বলছে, তার দেহে প্রচুর অপরাধ আছে, দেহে প্রচুর অপরাধ আছে, যার কৃষ্ণ নামে প্রাণ কাঁদে না, দেহে প্রচুর অপরাধ আছে, যার কৃষ্ণ নামে প্রাণ কাঁদে না, দেহে প্রচুর অপরাধ আছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যদি অনেকটা সময় চলে গেল গৌরচন্দ্রিকায় শেষ করতে, চলুন এবার আমরা
এতক্ষণ তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনীরে অবগাহন করলাম গৌরচন্দ্রিকার মাধ্যমে। এইবার সবাই মিলে যাই মধুময় শ্রীধাম বৃন্দাবন। শুনতে পাবো না থেকে? একটা ভজন গাইব, বাংলা গাইব না হিন্দি গাইব? বাংলা। জয় রাধে। চলুন, এতক্ষণ আমরা নবদ্বীপ ছিলাম, এইবার ব্রজে যাব। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধারমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধারমন। চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধারমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধারমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধারমন। বৃন্দাবন, ভজ শ্রী রাধারমন। মন চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধারমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধারমন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মোহন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মোহন। কেশি ঘাট, বংশী বট, দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশি ঘাট, বংশী বট, দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা, জয় জয় গোপগণ, শ্রীদামাদি সখা, জয় ধেনুবৎসগণ। শ্রীরামাদি সখা, জয় ধেনুবৎসগণ। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধারমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধারমন। তোমায়রা জয় দিতে গেলে এই হাত নিচে রেখে জয় দেওয়া যাবে না। জয় দিতে হয় কিভাবে? জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাঝ, জয় জয় কৃষ্ণ সখা বটুদি জোরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাঝ, জয় জয় কৃষ্ণ সখা বটুদি জোরাজ। জয় রাম ঘাট, জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় রাম ঘাট, জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় বীজপতি, জয় মা কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরাস মণ্ডল, জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। শিরাস মণ্ডল, জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা বুঝিতে প্রচার। জয় জয় জল রস সর্বরস
শ্মশান পরকিয়া ভাবে যাহা প্রভৃতে প্রচার শ্রীজান্ন ভাপাক পদ্ম করিয়া সর সৃজন বাপাত পদ্ম করিয়া সর দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন নিতাই গৌর হরি হরি রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की সবাই বলেছে যারা বলেননি একবার হাত তুলুন তো দেখি बोलो अष्ट सखी शिरोमणि राधा रानी की জয় प्रेम से बोलो शाम सरोवरेर बरालिनी राधा रानी की रानी हमारी श्री रानी हमारी तुझे बरसन वाले हमारी श्री राधा रानी हमारी শুধু আপনি আমি নয় ত্রিভুবন স্বর্গ মত্ত পাতাল অনন্তকটি ব্রহ্মাণ্ডে যত দেব দেবী আছে সবাই রাধা নাম করে त्रिनलकन से न्यारी राधा रानी हमारी तीनों लगन से प्यारी राधा रानी हमारी तीनों लगन से प्यारी राधा रानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी सन वाले हमारे राधा रानी हमारी तीनों लगन से प्यारी राधा रानी हमारी तीनों लगन से प्यारी राधा रानी हमारी তুমি তুলে যদি ছেড়ে দাও তখন আমার মুশকিল এই এগুলো কেটে দাও। स्वर्गेश्वरी ब्रह्मा शंकर पर ना पावे शंकर पार न पावे जोगी मुनि ऋषि ध्यान लगावे योगी मुनि ऋषि ध्यान लगावे हिंदो करो तो बुहारी राधा रानी हमारी तीनों लगन से प्यारी राधा रानी हमारी तीनों लगन से प्यारी राधा रानी हमारी जय जय श्री राधे उमैरा রাধা ভজন গাইতে গেলে বা শুনতে গেলে আত্মনিবেদন করতে হয় আত্মনিবেদন কিভাবে করবেন